আমি মানুষটা টিভির পর্দায় যাই থাকি, আমি মানুষটা টিভির পর্দার মধ্যে এতটা খারাপ না, আমার এতটা কেয়ার করে। আমি জানি না যে আমি কোন ভালো কাজ বলতে চাই তুমি একজন সিংহ নারী, সিংহ। হ্যাঁ, সিংহ। জন্ম, মৃত্যু আর বিয়ে, বিধাতার লেখা এই ৩ অমোঘ নিয়তি কখন কার জীবনে কিভাবে ধরা দেবে তা বলা দায়। পর্দার তানিয়া বৃষ্টি আজ জীবনের কঠিনতম এক যুদ্ধের মুখোমুখি। ব্রেন টিউমারের মতো মরণঘাতী ব্যাধিকে জয় করে হাসপাতালের বিছানায় শুয়ে যখন তিনি সুস্থতার প্রহর গুনছেন, ঠিক তখনই শোবিজ পাড়ায় শুরু হয়েছে এক নতুন গুঞ্জন। অসুস্থ তানিয়ার জন্য যখন হাজারো ভক্তের প্রার্থনা, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম, আরশ খান। সফল অস্ত্রোপচার শেষে তানিয়া এখন সেরে ওঠার পথে। স্বজনদের চোখে মুখে যখন স্বস্তির হাসি, তখন শুভাকাঙ্ক্ষীদের মনে উকি দিচ্ছে অন্য এক প্রশ্ন। কেরিয়ার তো অনেক হলো, এবার কি তবে ব্যক্তিগত জীবনের অপূর্ণ গল্পটা পূর্ণতা পাবে? বিশেষ করে অভিনেতা আরশ খানের সঙ্গে তানিয়ার রসায়ন বরাবরই ছিল টক অফ দ্য টাউন। তাদের মধ্যকার মান, অভিমান আর দূরত্বের কথা কারও অজানা নয়। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় আজ তারা বিচ্ছিন্ন হলেও তানিয়ার এই কঠিন সময়ে আবারও সামনে চলে আসছে আরশের অধ্যায়টি। একসময় আরশের পরিবারের সঙ্গে তানিয়ার সখ্যতা দেখে অনেকেই ভেবেছিলেন খুব শীঘ্রই হয়তো আরশ খানের ঘরনি হয়ে ফিরবেন তানিয়া। কিন্তু ব্যক্তিগত দ্বিধাদ্বন্দ্বে সেই স্বপ্ন মাঝপথেই থমকে যায়। তবে তানিয়ার এই অসুস্থতা যেন সব সমীকরণ বদলে দিচ্ছে। জানা গেছে আরশের পরিবারও এখন তানিয়ার সুস্থতার জন্য নিয়মিত প্রার্থনা করছেন। নেটিজেনদের দাবি, তানিয়া সুস্থ হয়ে ফিরলে আরশের মা নীলা চৌধুরী যেন তাদের সম্পর্কের বিষয়টি নতুন করে ভেবে দেখেন। ভেতরের খবর বলছে, দূরত্ব বাড়লেও একে অপরের প্রতি টান এখনও মুছে যায়নি, যার প্রমাণ মেলে আরশ খানের সাম্প্রতিক ফেসবুক পোস্টে। তানিয়ার অসুস্থতা নিয়ে সরাসরি মুখ না খুললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আরশের শেয়ার করা একটি বিরহী কবিতা নতুন করে উস্কে দিয়েছে ভক্তদের জল্পনা। মন্তব্যের ঘর ছেয়ে যাচ্ছে একটাই অনুরোধে, আমরা আবারও আরশ তানিয়াকে এক ফ্রেমে দেখতে চাই। ভক্তদের প্রত্যাশা, সব মানভিমান ভুলে আবারও একে অপরের হাত ধরবেন তারা। নাট্যপ্রেমীদের এখন একটাই চাওয়া, তানিয়া বৃষ্টি দ্রুত সুস্থ হয়ে ফিরুন তার চেনা ছন্দে। আর অন্য পাশে আরশের পরিবার তাদের সন্তানের জীবনের নতুন অধ্যায় নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিক। ভালোবাসার জয় কি তবে হবে এই যাত্রায়? সময় দেবে সেই উত্তর। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসছি। পাথর নামে আমার এক ফ্যান আজকে আমাকে একটা গিফট পাঠিয়েছে, সো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ওইটা আনবক্সিং তোমাদের সাথে করি। ফার্স্ট অফ অল আমাকে ও খুবই সুন্দর একটা গল্প পাঠিয়েছে। আমি মাত্র গল্পটা পড়ে শেষ করলাম। এটাতে একটা চমৎকার লাভ স্টোরি। সরি, আমি যখন খুলছিলাম তখন একটু ছিঁড়ে গেছে, আই এম রিয়েলি সরি, বাট আমি পুরোটা পড়েছি। গল্পটা সুন্দর, যদিও একটুখানি মানে আমার মনে হচ্ছে যে গল্পটা একটু আগের, এখনকার না। আর এরকম গল্প অনেক কাজ হয়েছে, বাট তারপরও গল্পটা সুইট। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ও আমাকে আরেকটা গিফট পাঠিয়েছে, চলো এটা আমরা খুলি। আমি শুনলাম ওনাকে এর আগেও আমার জন্য কয়েকটা গিফট পাঠিয়েছে এক একজনের কাছে, বাট ওইটা আমার পর্যন্ত পৌঁছায়নি। আজকে বেসিক্যালি আশরাফুল উনি ওনার অ্যাড্রেসে পাঠিয়েছে, দেন আশরাফুল আমার কাছে নিয়ে আসছে। সো ফাইনালি খুবই সুন্দর, দেখো খুবই সুন্দর একটা গিফট। মাই গড, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, এটা আমি সবসময় আমার সাথে রাখবো, অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি সিরিয়াসলি খুব খুশি হয়ে গেছি তাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এখানে আরেকটা ছোট চিঠি পাঠাচ্ছে। সালাম নিবেন আমার পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমি আপনাকে দিলাম, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। কিছু শয়তান আছে আপনার পাশে, খালি ঘুরঘুর করে, কিন্তু এটা আপনার পাশে থাকলে শয়তানরা বট গাছে চলে যাবে। শয়তান নামের কিছুই নেই, কিছু কিছু মানুষরাই শয়তান। আচ্ছা, আমি জানি না তুমি কাকে মিন করছো বা কিভাবে জানো, বাট থ্যাংক ইউ ইতি মুন, থ্যাংক ইউ সো মাচ মুন, থ্যাংক ইউ সো মাচ। আমার এটা খুবই পছন্দ হয়েছে, রিয়েলি থ্যাংক ইউ। আর
তুমি আমার সাথে দেখা করতে চাইছো। ইনশাল্লাহ আমি তোমার সাথে এই মাসে দেখা করবো। আমি আশরাফুলের মাধ্যমে তোমাকে জানাই দেবো। থ্যাংক ইউ সো মাচ রিলি। এটা কিভাবে বের করতে হয় এটা একটি কোরআন শরীফ। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা আমার বেস্ট গিফট, থ্যাংক ইউ।